আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। সবাইকে ঈদের শুভেচ্ছা। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আবারও ফিরে আসলাম আমরা নেক্সট লাস্ট ক্লাসে ডিগ্রি শিখছিলাম। ডিগ্রির বাকি অংশ আমরা আজকে শেখার ট্রাই করব। ওকে, আমরা শুরু করি। গত দিনে শিখেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ। তোমরা এই ক্লাসটা করার আগে গত দিনের যে ক্লাসটা সেটা আগে করতে হবে। ওই ক্লাসটা না করলে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে না। তো আমরা গত দিনে শিখেছিলাম পজিটিভ থেকে কম্পারেটিভ, ওটা ছিল ডিগ্রির ফার্স্ট ক্লাস। আর আজকে আমরা শিখব সুপারলেটিভ থেকে পজিটিভ। তাহলে সুপারলেটিভে কি কি কথা বলেছিলাম সেই কথাগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। পজিটিভের যে কথাগুলো বলেছিলাম অবশ্যই মনে রাখতে হবে। সুপারলেটিভে অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম বসে। সুপারলেটিভের দুইটা স্ট্রাকচারের কথা বলে দিয়েছিলাম। একটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম, আরেকটা হচ্ছে ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম। পজিটিভের ক্ষেত্রে 3টা নিয়মের কথা বলেছিলাম। আমি আরেকবার একটু করে বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে আর কি। পজিটিভের অ্যাজ ডট ডট অ্যাজ এর একটা নিয়ম ছিল, নো আদারের একটা নিয়ম ছিল, ভেরি ফিউ এর একটা নিয়ম ছিল। তো এই প্রত্যেকটা জিনিস তোমাকে মাথায় নিয়ে সামনের দিকে এগোতে হবে, তাহলে তুমি পড়াগুলোকে বুঝতে পারবে। নইলে তোমার শুধু মনে হবে যে মুখস্থ করি, কিন্তু এক সময় মুখস্থ করলে তুমি পড়াগুলো ভুলে যাবে। তো সুপারলেটিভের কথায় যদি আমরা প্রথমে আসি, সুপারলেটিভের দুইটা স্ট্রাকচার, দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম। তো আমরা এখন খেয়াল করি, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে পজিটিভ করার সময় সেটাকে নো আদারের মাধ্যমে পরিবর্তন করতে হবে। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, আমি বলেছিলাম পজিটিভ জড়িত থাকলে সাবজেক্টটা পরে চলে যাবে এবং পরের যেই নাউন বা প্রোনাউন রয়েছে সেটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে এবার খেয়াল করি, যেহেতু পজিটিভ কথাটা উল্লেখ রয়েছে আমাদের নো আদার দিয়ে এখন সাজাতে হবে। তো সর্বপ্রথম নো আদার কিন্তু প্রথমেই বসে। অনেকে প্রশ্ন করে স্যার নো আদার কোথায় বসাবো, এতে ঝামেলা হয়ে যায়। তো আমরা খেয়াল করি নো আদার সবসময় সেন্টেন্সের শুরুতে বসে, ভেরি ফিউ সেন্টেন্সের শুরুতে বসে, অ্যাজ ডট ডট অ্যাজ অ্যাডজেক্টিভের আগে এবং পরে বসে। তাহলে এখন খেয়াল করি নো আদার। এখন নো আদারের পরে কি বসাবো? পজিটিভ উল্লেখ রয়েছে, নো আদারের পরে আমাদের সাবজেক্ট লাগবে। তো সাবজেক্টটা কোথায় পাবো? এই যে অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মের পর যে অংশটুকু থাকবে এটা সরাসরি চলে আসবে সাবজেক্ট হিসেবে। তাহলে নো আদার বয়, এরপরে কি লাগবে? ইন দ্য ক্লাস ইজ, এই যে ইজ ভার্ব নিলাম। এরপরে ভার্বের পরে কি লাগে? অ্যাজ লাগে। এখন অ্যাজ লাগে এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, স্ট্রাকচার মনে রাখতে হবে। পজিটিভের কিভাবে গঠন হয় সেটা মনে রাখতে হবে, যেটা প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম। তাহলে ইন দ্য ক্লাস ইজ অ্যাজ। এরপরে অ্যাডজেক্টিভের কয় নম্বর ফর্ম লাগবে? এখানে সুপারলেটিভ যেহেতু 3 নম্বর ফর্ম দেওয়া আছে, তাহলে এখন বেস্টের ফার্স্ট ফর্ম কি, অর্থাৎ পজিটিভ ফর্ম কি? গুড। ইজ অ্যাজ গুড, এই অ্যাডজেক্টিভের পরে আরেকটা অ্যাজ, তারপরে আমরা এই ইটাকে বসাবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আবার বলছি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আমরা পজিটিভ নো আদার দিয়ে করলাম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। এখানে কিন্তু হি মানা যাবে না, কারণ এটা অবজেক্ট নয়। হ্যাঁ, আমরা হিম বানাবো না, ওটা হি থাকবে। আচ্ছা, এবার আমরা খেয়াল করো যে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলেও আমরা আরেকটা
অফলের ব্যাপারটা শিখবো যে এই সেন্টেন্সে যদি অফল থাকে, শেষ যদি অফল থাকতো তাহলে আমরা সেটাকে কিভাবে পরিবর্তন করতাম সেটা একটু খেয়াল করি। আমরা কিন্তু 1 নম্বর নিয়মের মধ্যেই আছি। খেয়াল করি, he is the best of all students. এখন এখানেও কিন্তু আমরা এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ পাচ্ছি, কিন্তু বিশেষভাবে যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে কি রয়েছে, অফল রয়েছে। অফল থাকলে আমি পজিটিভ করার সময় কি করব, অফলটাকে ফেলে দেব। অফল নিয়ে কোনো টেনশন করা যাবে না, নো আদার দিয়েই শুরু হবে, কিন্তু অফলটা কি হবে, উঠে যাবে। এই যে অফল, এখন অফল যেহেতু প্লুরাল, প্লুরালের পরে সবসময় এটা একটা প্লুরাল অ্যাডজেক্টিভ, প্লুরাল অ্যাডজেক্টিভের পরে সবসময় প্লুরাল নাউন ব্যবহৃত হয়। স্টুডেন্টস, এই যে এস রয়েছে স্টুডেন্টস, তাহলে এটা প্লুরাল, মাথায় রাখতে হবে কিন্তু। এখন আমি যখন এটাকে পজিটিভ করব তখন কি করতে হবে, এই নো আদার দিয়ে শুরু করতে হবে। তাহলে ওকে নো আদার নেই। এখন প্রশ্ন হচ্ছে এইটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, কারণ স্টুডেন্টরা এখানে ভুল করে। কি ভুল করে, এই যে অফলের পরে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের সাথে এস যুক্ত আছে, কিন্তু ওইটাকে পরিবর্তন করার সময় আমি তো নো আদার নিয়ে আসবো, কিন্তু তোমাদের ইতিপূর্বে বলেছিলাম নো আদার হলো সিঙ্গুলার অ্যাডজেক্টিভ। এখন সিঙ্গুলার অ্যাডজেক্টিভের পরে তুমি প্লুরাল নাউন তো আনতে পারবে না, সুতরাং তোমাকে ওই স্টুডেন্টের এসটা কি করতে হবে, ফেলে দিতে হবে। তাহলে নো আদার স্টুডেন্ট, আমি কিন্তু এবার এস নিলাম না, তাহলে নো আদার স্টুডেন্ট। এখন আমাকে ভার্ব নিতে হবে, ভার্বটা ইজ হবে, ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ওই আগের মতই হয়ে গেল, শুধু আমাকে খেয়াল করতে হবে অফলটা থাকলো না, স্টুডেন্টের এসটাও থাকবে না। হ্যাঁ, নো আদার আসবে, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমার মনে হয় তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো, এটা পরীক্ষায় আসে। মোস্ট ইম্পর্টেন্ট যে অফল থাকলে, সুপারলেটিভে অফল থাকলে পজিটিভ করার সময় অফল উঠে যাবে, এবং অফলের পরে যে প্লুরাল নাউন থাকবে সেই প্লুরাল নাউনকেও নো আদারের পরে কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে। এটা মনে রাখতে হবে। এবার 2 নম্বর নিয়মে দেখি কি আছে। ওয়ান অফ, অনেকের মধ্য থেকে একজনকে সিলেক্ট করা। ওয়ান অফ থাকলে পজিটিভ করার সময় ভেরিফিউ আনতে হবে। আবার বলছি, ওয়ান অফ থাকলে পজিটিভ করার সময় ভেরিফিউ আনতে হবে। ভেরিফিউ হচ্ছে প্লুরাল অ্যাডজেক্টিভ, এরপরে অবশ্যই প্লুরাল নাউন আসবে, মিলতে হবে। ওয়ান অফ প্লুরালের মধ্য থেকে একজনকে খুঁজে বের করে, ঠিক একই রকম ভাবে ভেরিফিউ প্লুরাল, এদের পরে প্লুরাল নাউনকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ আওয়ার কান্ট্রি, সে আমাদের দেশের গ্রেটেস্ট লিডারদের মধ্যে একটা। এখন খেয়াল করি, গ্রেটেস্ট লিডার্স, এই যে লিডার্স এস রয়েছে, প্লুরাল, মানে অনেকের মধ্য থেকে কে গ্রেট, হি। এই যে ওয়ান অফ, হ্যাঁ, তাহলে ওয়ান অফ থাকলে আমরা ভেরিফিউ দিয়ে পজিটিভ বাড়াবো, তো কোনো কথা নাই। ভেরিফিউ কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে বসে। ওকে, বসাও। ভেরিফিউ, এরপরে কি লাগবে, ওই যে অ্যাডজেক্টিভের পরে যে প্লুরাল নাউন রয়েছে সেটাকে নিতে হবে। ভেরিফিউ লিডার্স অফ আওয়ার কান্ট্রি, very few leaders of our country। এরপরে এটাও মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তুমি খেয়াল করে দেখো
এখানে ইজ তো সিঙ্গুলার, যার কারণে কি বলে হি হলো সিঙ্গুলার, যার কারণে ভার্বটাও হয়েছে সিঙ্গুলার। কিন্তু আমরা কি পেয়েছি ভেরি ফিউ, আগেই বলেছি ভেরি ফিউ প্লুরাল, এই যে লিডার্স এটাও প্লুরাল, তাহলে এরপরে তো আমি সিঙ্গুলার ভার্ব নিতে পারি না, অবশ্যই আমাকে প্লুরাল ভার্ব নিতে হবে। কি নিতে হবে? আর নিতে হবে। Very few leaders of our country are, তারপরে কি লিখবে? as, এরপরে গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম লাগবে। গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাহলে গ্রেট। তারপরে আরেকটা as লাগবে, এরপরে বাকি থাকলো কি এই যে হি। তাহলে আমি আরেকবার পড়ে নেই, very few leaders of our country are as great as he. Most of the time স্টুডেন্টরা এগুলো ভুল করে, এখানে ইজ আছে ভুল করে এখানে ইজ নিয়ে আসে না। তুমি দেখবে সেন্টেন্সের সাবজেক্ট কি হচ্ছে, উপরের সেন্টেন্সের সাবজেক্ট হি ছিল, এর সাথে ইজ আসবে, পরের সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেছে লিডার্স প্লুরাল, তার সাথে তো আমি ইজ আনতে পারি না, তার সাথে অবশ্যই আমাকে আর দিয়ে আসতে হবে। তাহলে সুপারলেটিভ থেকে পজিটিভের মোটামুটি এতটুকুই ছিল। এখন আমরা চলে যাব কম্পারেটিভ থেকে সুপারলেটিভ। ওকে স্টুডেন্ট, আমরা এখন কম্পারেটিভ থেকে সুপারলেটিভে কিভাবে পরিবর্তন করতে হয় সেটাতে যাব। এতক্ষণ আমরা যে পরিবর্তনগুলো করে আসলাম সেটার ভিতরে তোমরা খেয়াল করে দেখো, হয় পজিটিভ থেকে কম্পারেটিভ করেছি, না হলে সুপারলেটিভ থেকে পজিটিভ করেছি, বা পজিটিভ থেকে সুপারলেটিভ করেছি। মানে পজিটিভের একটা ব্যাপার ছিল, পজিটিভের সাথে জড়িত যে সেন্টেন্সগুলো, পজিটিভে আসা অথবা পজিটিভ থেকে বের হওয়া, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু কি করেছি, আগের নাউনগুলোকে পরে নিয়ে গেছি আর পরের নাউনগুলোকে আগে নিয়ে আসছি। এটা খুব খেয়াল করতে হবে। কিন্তু আমরা এখন কোথায় আছি? কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, কোনো পজিটিভের ফাংশন নেই। সো আমরা যেহেতু পজিটিভের ফাংশন নেই, পজিটিভ জড়িত নেই, সুতরাং আমরা আগের নাউন পরে, পরের নাউন আগে, এইটা করব না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে এবং পরের যে নাউন অ্যাডজেক্টিভের পরে সেটা সেই জায়গাতেই থাকবে। শুধু পরিবর্তনটা হবে ডিগ্রির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের পরিবর্তন হবে। তাহলে এখন আমরা খেয়াল করি, কম্পারেটিভে দেন এনি আদার থাকলে, এটা কিন্তু সিঙ্গুলার অ্যাডজেক্টিভ, দেন এনি আদার থাকলে সুপারলেটিভে দা প্লাস অ্যাডজেক্টিভে সাজাতে হবে। দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম যেভাবে সাজাই আমরা সেভাবে সাজাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি জ্যাক ইজ ক্লেভারার দেন এনি আদার বয়, অন্যান্য বয়ের চেয়ে জ্যাক একটু কি বেশি চালাক। তাহলে আমরা এখন এটাকে পরিবর্তন করি, আমরা কিন্তু এই বয়কে আর সামনে আনতে পারবো না, জ্যাক এইখানেই থাকবে, বয় এইখানেই থাকবে, শুধু মাঝের স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যাবে সুপারলেটিভে। তাহলে আমরা দেখি জ্যাক, তারপরে ভার্ব লাগবে ইজ, এখন ইজ এর পরে আমাকে দেখতে হবে অ্যাডজেক্টিভ, কি দা প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে দা নিতে হবে, দা। ক্লেভারের 3 নম্বর ফর্ম কি? ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, তাহলে জ্যাক ইজ দা ক্লেভারেস্ট। ক্লেভারেস্ট। আর দেন এনি আদারটা কি হবে? দেন এনি আদার যেহেতু কম্পারেটিভের চিহ্ন, সুতরাং ওটা উঠে যাবে, থাকবে না। তো তাহলে থাকলো কি বয়। ওকে, জ্যাক ইজ দা ক্লেভারেস্ট বয়, হয়ে গেল, খুব ইজি। হ্যাঁ, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, ভার্ব ভার্বের জায়গায়, পরের নাউনটি পরের নাউনের জায়গায়, মাঝখান থেকে দেন এনি আদার উঠে যাবে আর আমি দা প্লাস অ্যাডজেক্টিভে সাজাই দেব, তাহলে হয়ে গেল। এখন আমরা একটু খেয়াল করব 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি যে দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দে সুপারলেটিভ করতে হবে। তাহলে দেন মোস্ট আদার, আগেই বলেছিলাম দেন মোস্ট আদার হলো প্লুরাল অ্যাডজেক্টিভ, ওয়ান অফ হলো প্লুরাল অ্যাডজেক্টিভ, তার মানে এদের পরে যে নাউন অথবা প্রোনাউন আসবে তারা অবশ্যই প্লুরাল হবে। তো খেয়াল করে দেখি, গোল্ড ইজ মোর প্রেসিয়াস দেন মোস্ট আদার মেটালস। খেয়াল করে দেখো, দেন মোস্ট আদার হলো প্লুরাল এবং
মেটালস, মেটালস আছে কিন্তু মেটাল নাই, মেটালের সাথে এস যুক্ত আছে, এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি দেন মোস্ট আদার হলো প্লুরাল এবং ওয়ান অফ প্লুরালের মধ্য থেকে একজনকে নিয়ে আসবে। তাহলে আমরা খেয়াল করে দেখি গোল্ডেন জায়গাটি থাকবে ইজ। দেখো এখানে কিন্তু মোর প্রেসিয়াস, মোর থাকলে আমরা জানি কম্পারেটিভ ফর্ম হয়, এটা সুপারলেটিভ কিন্তু মোস্ট দিয়ে করতে হবে। তাহলে গোল্ড ইজ কি নিয়ে আসবো এবার, ওয়ান অফ, তারপরে দা, তো তারপরে অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম লাগে, অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম হলো মোস্ট প্রেসিয়াস। এখন এটা কি করব, দেন মোস্ট আদার কম্পারেটিভ চিহ্ন, ওকে উঠে যাবে, বাকি থাকলো কি মেটালস, তাহলে মেটালস। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস মেটালস, যতগুলো প্রেসিয়াস মেটালস রয়েছে, ভ্যালুয়েবল মেটালস রয়েছে, সেই মেটালস গুলোর মধ্যে, সেই পদার্থগুলোর মধ্যে গোল্ড হচ্ছে একটা, তার মানে অনেকগুলোর মধ্যে থেকে একটাকে বের করে নিয়ে আসে, সেটা হচ্ছে ওয়ান অফ, যেটা ব্যবহার হয় সুপারলেটিভ ডিগ্রিতে। তো এই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ঠিক একই রকম ভাবে আমি কিন্তু ভাইস ভার্সা যেটা সেটা শেখাচ্ছি না, এটা তোমাদের শিখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। এখন সুপারলেটিভ থেকে আবার কম্পারেটিভে কিভাবে আসবে, এটা তোমাকে এইভাবে শিখতে হবে যে সুপারলেটিভে যদি ওয়ান অফ থাকে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার লাগে, সুপারলেটিভে যদি দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার থাকে তাহলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার লাগে। এই ব্যাপারগুলো আমি কিন্তু শুধু যাচ্ছি ফিরে আসছি না, এই ফিরে আসার কাজটা তোমাকে বাসায় বসে বিভিন্ন সেন্টেন্স নিয়ে বই বের করে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শিখে ফেললাম এবং এর মোটামুটি একটা আলোচনা আজ থেকে শেষ হয়ে গেল। তোমার বাসায় অনেক অনেক সেন্টেন্স প্র্যাকটিস করবে এবং এরপরেও যদি তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ট্রাই করবো সেগুলো সলভ করে দেওয়া। ওকে ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।